হিংসা করো না, চেষ্টা করো। তারপর কি আছে? তোমার একদিন হবে। আচ্ছা, এর ভেতরে কোন মানুষ কি বলতে পারবে আমি ফুরফুরায় যাচ্ছিল, মেয়েরা আমার জাত দেয়নি? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সুযোগ পেত না, আলাদা জিনিস। সুযোগ পেয়েছে ফুরফুরা শরীফে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একটা টিম গাঁটি টাকার ওষুধ কিনে দাদা হুজুরের ফুরফুরা সিলসিলার দাদা হুজুরের ভক্ত অনুরক্ত যারা ফুরফুরায় এসেছেন তাদেরকে ফ্রি ওষুধ বিতরণ করা হচ্ছে। সুবহানাল্লাহ বলে। গতকাল থেকে শুরু করেছে, আজ এবং আগামীকাল। টাকাও 24 পরগনা, যারা খেদমত করছে তারাও 24 পরগনা। দিন রাত সমান ভাবে, জটিল চিকিৎসা না। হয়তো কারো একটু পেট নামছে, হয়তো ভিড়ির মাঝখানে কারো একটু পায়ে লেগেছে, হালকা পাতলা যেটা ঘটে আর কি। অস্থায়ী ফ্রি মেডিকেল ক্যাম্পে যেগুলো করা হয় এই কাজগুলো তারা করছে। তাহলে আমার সংগঠন যেখানে ফুরফুরার মেহমানদের খেদমত করার জন্য মেডিকেল ক্যাম্প খুলেছে, আর এখানে ঘটনা চক্করে আজকের দিনে সবার হতেই পারে। জামিয়া রহমানের তিসেলে সাহাবী কোনদিন বলেছি দেশের জনগণের তিসেলে সাহাবী যেও বা এই দিনের অন্য কোনো সভা করো না, কখনো তো বলি খোদা আমিও তো দুদিন থাকি, চাপে পড়ে 1 তারিখে 2টো দাওয়াত, গত বছর মাঝের তারিখেও একটা দাওয়াত ছিল, গিয়েছি। খাস করে মুফতি সাহেবের ঝাঁটা লাতিও তো আমার সুন্নত, সেটা খাতি হয় প্রতি বছরে। রজব আলী সাহেব তো প্রথম দিন আর দ্বিতীয় দিন, ওর মধ্যে 2 দিনই দাওয়াত ছিল, একবারও বারণ করে নিত। জামিয়ার ইসালে সাহেব মানি তো রজব আলী ইসালে সাহেব বলে ওর কি না, কিন্তু মুফতি সাহেব বারণ করিনি, আমিও বারণ করি, আমি না যাও, চলে গেছে। এমনটা তো নয় যে ইসালে সাহেব করা ফরজ ওয়াজিব, তা তো না, মুস্তাহাব সুন্নাত। সুতরাং আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, দাদা হুজুর পীর কেবলার রীতি নীতি আদর্শ তিনি যা করতেন, যা বলে গেছেন, কিতাবপত্রে যা পাওয়া যায়, তা আমরা আল্লাহ শুকরগুজার হয়ে বলছি আমরা ধীরে ধীরে সেগুলো মানছি বা বাকিটুকু মানার চেষ্টাও করছি। কিন্তু সমাজের একটা গোষ্ঠী কেন হয় আমি উত্তর বলতে পারবো না, তবে প্রসঙ্গটা মনে হয় হিংসা ছাড়া আর কিছু না। শুধু হিংসা ছাড়া আর কোনো রোগ আমি এর ভিতরে পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। চেষ্টা করলে ওই 407 লরির পেছনের লেখা থাকে, হিংসা করো না, চেষ্টা করো। তারপর কি আছে? তোমার একদিন হবে। তা যারা অল ইন্ডিয়া সুন্নাত জামাতের পিছনে কি পরিমাণ হিংসা করতেছে, ওরা এটি হিংসা না করে ওরাও যদি দুটো কাজ করতো তাহলে নিশ্চিত তারাও কাজ করতে পারত। কিন্তু আসলে যে যেরকম নিয়ত করে এসেছে সে সেরকমই কাজ করে। আমি এক্ষুনি আমার কথাবার্তা খুব মেপে বলতে হচ্ছে, তাহলে আবার হয়তো শালে হুক্কা করবেন, বুঝতে পারেন? কালকে না কি একটা পড়ছিল, ও কাল একটা অস্কর থেকে হঠাৎ মনে হল যে মৃত্যুর আযাব প্রত্যেকের জন্য, মরণের আযাব হবেই হবে। জাকান্দানি মৃত্যু জাকান্দানি থেকে কেউ রেহাই পাবে না। এখন বলতেই যে আমি আপনি তো দূরের কথা, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর নবী রাসূল যারা ছিলেন তাদেরকেও মৃত্যুর আযাব ভোগ করতে হয়েছে। বলিস আমার ভয় লেগে গেছে, আমি যা এই শাল বোধহয় আবার হুক্কা করে, ওই বলেছি নবীদের মরণের আযাব, বুঝতে পারেন? কালকে অস করেছি তো এখনো কোনো সালে হুক্কা করিনি, হয়তো এখনো চোখে পড়িনি, চোখে পড়লে হয়তো হুক্কা। কি সর্বনাশ! দেখো আমার নবীর বলে কিনা নবীর নাকি মরণের সময় আযাব হয়ে গেল, মৃত্যু জাকান্দানি হয়েছে, আবার হুক্কা করে দেবে।
আচ্ছা আমার একটা কথার উত্তর দিয়ে শেষ করে দেবো। হ্যাঁ, এই সেও তো অস করে ফেললাম পুরো, একটা বাজতে যায়। বাড়ি গিয়ে দেখতে পাচ্ছি বউটা আর মাটা দুটো মিলে ঝটাপটা হচ্ছে, শুধু মারপিটটা হয় না। তাই বউটার বললাম, এই দেখ মা একটু বুড়ো মানুষ রেগে গেছে, দুটো বলে বলুক গেছে, তা তুই একটু চুপ কর। ও মা, সে দেখলাম যেন স্পিরিট বেড়ে গেছে। চুপ করতে হবে কেন? তোমার মা বলে যা বলবে তাই করতে হবে। আমি দেখলাম এ আমার এই র্যান্সের নাট করবে না, তা মার কাছে মামা তো ও নাই লোকের মেয়ে, তা আমি তো তোর পেটের ছিল, ও নাই আমার কথা না নিতে হবে, তুই আমার কথা নেই, তুই একটু চুপ কর। আমি বিদেশ থেকে এখন বাড়ি এসেছি, তোরা দুটো ঝটপট করলে আমার কেরাম মনে হবে, তুই একটু চুপ কর। তোর বউ ঠান্ডা করতে না পারি, আমার ঠান্ডা করতে আসিস। সে এরও ঠান্ডা করতে পারি না, ওরও ঠান্ডা করতে পারি না, আরো বেড়ে এরও বেড়েছে, মারও বেড়ে গেছে। তা আমি আর সহ্য করতে না পেরে বললাম, তোরা দুটোই একসঙ্গে হয়, মাঝে মাঝে না হয় না, হয় না যে তোরা দুটোই এখন মাডা বউ না বউটা মা, তাহলে দুটো একসমান হয় কি করে? বাড়িওয়ালা অভিভাবক এরও থামাতে পারে না, ওরও থামাতে পারে না, শেষটায় বললো তোরা দুটোই এক সমান, যা পারিস কর। এখন এক সমান মানে তাহলে বলতে কি সর্বনাশ, কি সর্বনাশ। এই সেই লোক না বলেছে বউ মার মতন আর মা বউর মতন। আচ্ছা এই শ্যালের হোক্কা হুয়া বন্ধ করার কোনো ট্যাবলেট আছে? হ্যাঁ, ও ট্যাবলেট একটাই আছে, সেটা হলো সুন্নত তরিকায় পাকা বাবলা গাছের কোদালি টাঁটি দুয়ারে কেলানি, এই ছাড়া ওই হিংসার দ্বিতীয় কোনো ট্যাবলেট ফাবলেট আমার কোম্পানিতে, কিন্তু সে আবার দেওয়া যাবে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ বলেছেন ধর্মের ব্যাপারে কখনো বাড়াবাড়ি করা যাবে না। তোমাকে খোদ রাসূলকে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ আপনাকে দারোগা করে পাঠাইনি যে আপনি মেরে ধরে মানুষকে কলমা পড়াবেন। সেই জন্য বাবলা গাছ রয়েছে, কিন্তু পা বাড়ানো যাচ্ছে না কোরআনের আয়াতের জন্য। যাক আলহামদুলিল্লাহ, শুধু এতটুকুই কথা বলছি, সততা, নিষ্ঠা আর আদর্শের সাথে বেঁচে থাকাটা যেমন জরুরি, তেমন পরবর্তী প্রজন্মের জন্য সুস্থ সাবলীল সমাজ ব্যবস্থা নিয়ে তারাও যাতে বাঁচতে পারে সেই পরিবেশ তৈরি করে যাওয়াটা, এটাও আমাদের জন্য দায়িত্ব। সেই দায়িত্ব আর জিম্মাদারি নিয়ে খুব সামান্য পরিমাণ হলেও যতটুকু কাজ আল্লাহ করিয়ে নিচ্ছেন, আপনারা পাশে থাকেন। আপনাদের জানা চেনার বাইরে মোটেই নেই, সবটুকুই জানেন আপনারা। যদি কখনো ভুল ত্রুটি হয় আল্লাহর রাস্তায় বলে দেবেন, কাজ করবো তা ভুল হবে না, ভুল তো হবেই। আমি তো বারবার বলছি, যতদিন কাজ করব ততদিন ভুল করব, বুঝতে পারেন? বউ থাকবে অথচ ফরজ গোসল হবে না, এই কোনো দিন হয়? হতেই হবে। কাজও করব, ভুলও করব, তবে ভুল যদি কেউ ধরিয়ে দেয়, নিশ্চয়ই রুচিশীল ভদ্র মানুষ হিসাবে অন্যের ভুল মেনে নেওয়াটা কি ভালো এবং কল্যাণ। বললি তো আবার ও কোয়া করে, যদি কথা বলতে গেলে শালের ভয় লাগে। যুদ্ধ হবে, মক্কা থেকে 15,000 মানুষ বেরিয়েছে মদিনা হামলা করবে। যুদ্ধটা হলো জঙ্গে আহজাব, এই যুদ্ধের আর একটা নাম জঙ্গে খান্দক। তো এখন সংবাদ রাসূলুল্লাহর কাছে এসেছেন, তো রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডেকেছেন, বলো এখন ওরা তো আসছে, কি করা যাবে? তা কেউ কেউ বললেন যে আমরা মদিনার বাইরে যে ওদেরকে বাধা দেবো, ওরা যেন মদিনায় ঢুকতে না পারে। আবার কোন কোন সাহাবী বললেন যে আমরা ঘরের ভিতরে থেকে লড়াই করব, তাহলে ওদের মারতে আমাদের সুবিধা হবে। এক একজন সাহাবী এক এক রকম প্রস্তাব দিচ্ছেন। তো রাসূলুল্লাহ শেষ পর্যন্ত বললেন যে ওই সাহাবী বিতর্ক, তো সেই বিতর্কের ভিতর দিয়ে রাসূলুল্লাহ বললেন এক কাজ করা যাক, যুক্তি বুদ্ধি তো সবারই আছে, যিনি যেমন বলছেন তার কথার সমর্থনে যুক্তিও আছে, তা সবকিছুর পরে মনে হয় যুদ্ধটা মদিনার বাইরে যেয়ে করলে ভালো হয়।
মদিনার বাইরে কোথাও যে আমরা যুদ্ধটা করব সেটা মনে হয় ভালো হবে। তো সেরকম একটা সময় হযরত সালমান ফারসির বলার পালা। সালমান ফারসি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তো সব এক এক রকম বলছেন, তা আমার কথা কিন্তু আপনাদের কারোর সঙ্গে খাটবে না, তা আপনি বেয়াদবি নেবেন না। আমার মনে হয় তাদের সৈন্য 15,000, আমাদের সৈন্য মাত্র 3,000। 15 আর 3 ডাইরেক্ট সম্মুখ সমরে গেলে মনে হয় আমাদের জেতার কষ্ট হবে। এক কাজ করলে কি হয়, মদিনার একদিকে জঙ্গল, একদিকে মরুভূমি, একদিকে পাহাড়, যেদিকটায় মদিনার সমতল ভূমি বহিঃশত্রুরা যেদিক থেকে ঢুকতে পারে, যদি ওই দিকটা আমরা চওড়া করে গভীর করে যদি খাল খনন করে দিতে পারি, তাহলে শত্রুরা আর মদিনায় ঢুকতে পারবে না। এখন খালে নেবে যদি উঠতে চায়, ততক্ষণ আমরা উপর থেকে পাথর ফেলে অনায়াসেই মারতে পারবো। আমাদের মদিনা তো সেফটি রাখার ব্যাপার, ওদের মারাটা তো আমাদের ব্যাপার না। আমাদের ব্যাপার হলো মদিনার জন্য নিরাপত্তা। তো হুজুর খাল খনন করে দিলে কি হয়? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী, তিনি রাসূল, তার কাছে ওহী জারি আছে। এত তো সত্ত্বেও রাসূল বললেন, আমার সিদ্ধান্তটা বাদ দিয়ে আজকের জন্য হযরত সালমান ফারসি সিদ্ধান্তটাকেই সমর্থন করলাম। এবারে ছেলে তো করবে সর্বনাশ। শুনেছো, সে কাফের বলে কিনা নবীর চাইতে সালমান ফারসির জ্ঞান বেশি। বুঝতে পারেন? ঘুরিয়ে দেবে। কেটে একটা পোস্ট করেছে যে মাতিন সাহেব যদি কাটি না মারত, তাহলে গোবর গাদায় কি পরিমাণ গোবর আছে এটা বোঝা যেত না। বুঝতে পারেন? বলে ওই এক কাঠিতে এবার বের হচ্ছে গোবর গাদার গোবর। আমি এখনো বলছি, যদি আমার ভুল হয় তাহলে আমার হাঁটুর নিচে আর গাঁটির উপরে এইরকম জায়গায় একটু লুঙ্গিটা ছিঁড়ে গেছে। না ফরস্তরক করেছি, না হাঁটুর নিচে গাঁটের নিচে লেবে মকরু করেছি, গাঁটির উপরে এরকম জায়গায় লুঙ্গি একটুখানি ছিঁড়ে গেছে। তবে সেই লুঙ্গি পরে আমার নামাজ হবে না, এই ফতোয়া কেউ দিতে পারবে না। সেই লুঙ্গিতে আমার ইজ্জত যাচ্ছে, এই ফতোয়া কেউ দিতে পারবে না, কারণ আমার জামা তো লুঙ্গি চাইতে বড়। কিন্তু আমার এই হাঁটুর নিচে আর গাঁটির উপরে একটুখানি ছেঁড়া, যে যা সম্বন্ধী তালিমিতে এলো তাদের বলে আন্ডারপ্যান্ট খুলে যাচ্ছে। বুঝতে পারেননি? প্রথমে টুপি খুলে যাচ্ছে, তারপর কোট খুলে যাচ্ছে, তারপর জামা খুলে যাচ্ছে, পরে পায়জামা খুলে যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে আন্ডারপ্যান্টও খুলে যাচ্ছে। আমার এতটুকু মেরামত করতেছে, শালা গোষ্ঠী সমেত ন্যাংট হয়ে যাচ্ছে, ওদের কোনো খেয়ালও নেই যে আমি নিজে ন্যাংট হয়ে গেছি। বুঝতে পারেননি? সেই শীতকালে পুকুরে মাছ ধরতে হলো গামছা পরে। এখন মাছ ধরতে দিতে অনেক সময় রয়েছে, তো মাছ হচ্ছে ভালো, কোমর টোমর নিঃশ্বাস হয়ে গেছে, তো কিন্তু ধরাও বন্ধ করে না, টুকটাক করে ধরে আর ওই ওপরে ছুড়ে দেয় ছেলে প্যাকেটে। এখন মাছ ধরতে ধরতে হঠাৎ দেখে ওর একটা বৌমা গোসল করে বাড়ি যাচ্ছে, বৌমার পেছনে শাড়িটা একটু উঁচু হয়ে গেছে। বৌমা বলে কথা, বড্ড খারাপ দেখাচ্ছে। এখন শহর তাড়াতাড়ি করে সেই পুকুর থেকে উঠে এসে, বৌমা তোমার পেছনে শাড়ি দেখো, দিন গাঁটির কতটা উপরে উঠে গেছে। তা মেয়েদের শাড়ি গাঁট পর্যন্ত ঢেকে রাখা ভালো, একটু উপরে উঠে গেছে। বৌমা দেখো দিন তোমার শাড়ি। বৌমা ওই দিক ফিরে চোখ আর বলে না, তারপর তাড়াতাড়ি করে উঠতে গিয়ে কুঞ্চিতি বেঁধে গামছা খুলে গেছে পুকুরে। শীতকালে ঠান্ডার চোটে ওরা সে বুঝতে পারিনি। এখন শরীর ওই অবস্থানে দেখে বৌমা তো এদিক ফিরে বলছে, আব্বা তুমি পুকুরে যাও, দিনকে মাছ ধরা গেল। তাহলে না বৌমা তুমি একটু কাপড়টা তুলে নাও। ও তুমি ওদের বুঝতে পারছো না, বৌমা যত সৌর যত বৌমার দিকে যায়, বৌমা তত দড়ি গিয়ে রান্নাঘরের দিকে যায়। পরে গিয়ে ওর গিন্নি এসে বলছে, তুমি কি সর্বনাশ করেছো? তাহলে কেন? বৌমা শাড়ি উঠে গেছে বলে দিচ্ছে। তাহলে বৌমা না শাড়ি উঠে গেছে, তোমার গামছা কোন? দেখো দিন যা, সে বোধহয় সেই পুকুরি বোধহয় কুঞ্চি দিবে দিয়ে গেছে। এসব পাটি আমার হেঁটোর নিচে আর গাঁটির উপরে একটুখান ছিঁড়ে গেছে, যাতে নামাজেরও ক্ষতি নেই, ফরজও তরক হয়নি, মকরুও হয়নি। অথচ
পরোপকারী সালসা তো আমার লুঙ্গি ছেঁড়া বলতে বলতে নিজেদের গামছা বলো পুকুরের কুঞ্চিতে কোন শান জি। তো আমি এখনো বলছি হাজার নয় লাখো শুয়োর লাখো শেয়াল যদি জঙ্গলে হুক্কা উহা করে তাতে জঙ্গলের শিশু জঙ্গলের সিংহের কিচ্ছু এসে যায় না। চেল্লা কত চেল্লা, লাখো শেয়ালের চিৎকারে সিংহের কিচ্ছু এসে যায় না। সে তার নিজের কাজ নিয়ে পড়ে আছে এবং পড়েই থাকবে ইনশাআল্লাহ। বাকি যা ফয়সালা ময়দানে মাশার আল্লাহর সামনেই হবে। আসুন